সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি জানেন কুয়াকাটাকে কেন সাগরকন্যা বলা হয়? এখানে দাঁড়িয়েই আপনি একসঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। এমন প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের আর কোথাও নেই। কুয়াকাটা শুধু সমুদ্র সৈকত নয়, এর প্রতিটি ধূলিকণা, প্রতিটি ঢেউ আর আশেপাশের ছোট ছোট জায়গাগুলো মিলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আজ আমরা আপনাদের নিয়ে যাব কুয়াকাটা আর তার চারপাশের এমন কিছু জায়গায় যা আপনার স্মৃতিতে চিরকাল থেকে যাবে। এটা শুধু একটি ট্রাভেল ব্লগ নয়, এটা হবে আপনার পরবর্তী ভ্রমণের ইন্সপিরেশন। স্বাগতম বিডি ট্রাভেল মানিয়া ইউটিউব চ্যানেলে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র সাগরকন্যা কুয়াকাটা। শুধু সমুদ্র সৈকত নয়, কুয়াকাটা ঘিরে রয়েছে এমন কিছু অসাধারণ দর্শনীয় স্থান যা আপনার ভ্রমণকে করবে আরও রোমাঞ্চকর। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কুয়াকাটার সব কিছু তুলে ধরব। ঢাকা থেকে কুয়াকাটায় যেতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। আপনি যেতে পারেন বাসে কিংবা নৌপথে। যাত্রাপথেই শুরু হয় আপনার ভ্রমণের মজা। পদ্মা সেতু পার হওয়ার সময় যে দৃশ্য, তা সত্যিই মনোমুগ্ধকর। যাত্রার শুরুতেই আমি আপনাদের একটা ছোট্ট স্মৃতির কথা বলতে চাই। কয়েক বছর আগে প্রথমবার যখন কুয়াকাটায় গিয়েছিলাম, তখন এমন এক অনুভূতি হয়েছিল যেন প্রকৃতি আমাকে বুকে টেনে নিয়েছে। সেই মুহূর্তগুলো আজও মনে পড়ে। এই পথ শুধু একটি গন্তব্যে যাওয়ার নয়, বরং প্রকৃতির সঙ্গে আপনার বন্ধুত্ব স্থাপনেরও। চলুন কুয়াকাটা পৌঁছে দেখা যাক কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় সাগরকন্যা। এখানে দাঁড়িয়ে আপনি একসঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন, যা পৃথিবীর খুব কম জায়গায় দেখা মিলে। সমুদ্রের ঢেউয়ের শব্দ, বাতাসের হালকা শীতল পরশ আর মনের প্রশান্তি সব মিলে কুয়াকাটা এক অন্যরকম অভিজ্ঞতা। কুয়াকাটার সমুদ্রের ঢেউ যেন এক নীরব কথা বলে। এখানে দাঁড়িয়ে যখন সূর্যোদয়ের আলো সাগরের জলে প্রতিফলিত হয়, তখন মনে হয় যেন প্রকৃতি তার নিজের এক গল্প শোনাচ্ছে। আপনারা কি জানেন, কুয়াকাটা শুধু পর্যটনের স্থান নয়, এটি জীবনের সঙ্গে মিশে থাকা এক অনুভূতি। এখানে সূর্যাস্তের সময় যে লালচে আলো আকাশকে রাঙিয়ে তুলে, তা আপনাকে এক মায়াময় জগতে নিয়ে যাবে। সৈকতের পাশে হাঁটতে হাঁটতে আপনি হয়তো নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। এখানে এসে প্রতিটি মুহূর্তকে আপনার উপভোগ করা উচিত, কারণ এগুলোই হবে আপনার স্মৃতিগুলোর মধ্যে অন্যতম মধুর স্মৃতি। এখন আমরা চলে এসেছি ফাত্রার বন। কুয়াকাটার আশেপাশে অন্যতম সুন্দর স্থান হলো ফাত্রার বন। এটি ছোট্ট একটি সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে বোট ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারেন এবং প্রকৃতির ভিতরে গিয়ে প্রকৃতিকে উপভোগ করার সুযোগ পাবেন। এই বনের নিস্তব্ধতা আর সবুজ পরিবেশ আপনাকে আরও বেশি মুগ্ধ করবে। আপনারা কখনো এমন জায়গায় গেছেন যেখানে প্রকৃতি কথা বলে? ফাত্রার বন এমনই এক জায়গা। ছোট ছোট খাল, সবুজে ঢাকা ম্যানগ্রোভ গাছ আর পাখির ডাক, এখানে এলে মনে হয় সময় থমকে গেছে। আমরা প্রথমবার এখানে আসার সময় আমি যেন এক ধরনের প্রশান্তি অনুভব করেছিলাম। এই বন শুধু দেখার নয়, অনুভব করার জায়গা। প্রকৃতি যে আমাদের কতটা ভালোবাসে তা এখানে এসে বুঝতে পারবেন। এখন আমরা চলে এসেছি গঙ্গামতি চরে। গঙ্গামতি চর কুয়াকাটা থেকে খুব কাছেই। এটি একটি চমৎকার জায়গা যেখানে সাগর আর চরের এক অপূর্ব মিলন ঘটেছে। এখানকার সৌন্দর্য আপনাকে আবেগাপ্লুত করবে। সকালের দিকে এখানে গেলে পাখিদের কলকাকলি শোনা যায়। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি মাস্ট ভিজিট স্থান। গঙ্গামতি চর আমার কাছে এক টুকরো স্বর্গের মতো। সাগরের ঢেউ আর চরের নীরবতা মিলে যেন এক সুন্দর সুর সৃষ্টি করে। এখানে বসে সময় কাটানো মানে
প্রকৃতির সঙ্গে নিজের আত্মাকে মিশিয়ে দেওয়া। আপনারা যখন এখানে আসবেন, সকালের সময়টি মিস করবেন না। এখানকার পাখির ডাক আর তাজা বাতাস আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। এই চর কুয়াকাটার অন্যতম সুন্দর একটি স্থান, যা একবার এলে কখনো ভুলতে পারবেন না। এখন আমরা আসছি কুয়াকাটার একটি প্রাচীন বৌদ্ধ মন্দিরে। এটি একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। এটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, কুয়াকাটার ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। কুয়াকাটা সৈকত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রাখাইনদের একটি গ্রামের নাম মিশ্রিপাড়া। এখানে আছে বড় একটি বৌদ্ধ মন্দির। কথিত আছে এ মন্দিরের ভেতরে আছে উপমহাদেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। আমরা চলে এসেছি রাখাইন পল্লীতে। এখানে আপনি পাবেন রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য আর তাদের হস্তশিল্পের পরিচয়। কুয়াকাটা ভ্রমণ অসম্পূর্ণ থাকে রাখাইন পল্লীতে না গেলে। এখানকার মানুষের জীবনধারা, তাদের ঐতিহ্যবাহী কাপড় আর চমৎকার হস্তশিল্প আপনাকে মুগ্ধ করবে। আর খাবারের কথা না বললেই নয়, কুয়াকাটায় আসলে সি ফুডের স্বাদ নিতেই হবে। বিশেষ করে ইলিশ মাছ আর নারকেলের মিষ্টান্ন। প্রতিটি খাবার যেন প্রকৃতির স্বাদ নিয়ে আসে আপনার প্লেটে। কুয়াকাটায় এলে এখানকার খাবার মিস করবেন না। ফ্রেশ সি ফুড, বিশেষ করে ইলিশ মাছের রান্না এবং নারকেলের মিষ্টি খাবার আপনার মন জয় করবে। পাশাপাশি এখানকার স্থানীয় দোকানগুলো থেকে আপনি কিনতে পারেন রাখাইন হস্তশিল্প, শাঁখার গয়না এবং আরও অনেক ছাড়ও। আজকের ভ্রমণ ছিল কুয়াকাটা আর এর আশেপাশের জায়গাগুলো নিয়ে। যদি আপনারা কুয়াকাটা ঘুরে না থেকে থাকেন, তাহলে দেরি না করে প্ল্যান করুন আর ঘুরে এসে আমাদের কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা। আমাদের চ্যানেল বিডি ট্রাভেল মানিয়া এরকম আরও চমৎকার ভ্রমণ কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।